বয়স 30 থেকে 50 পেরোনোর সঙ্গে সঙ্গে এই কথাগুলি মেনে চলবেন, না হলে চরম দুঃখ হতে পারে। নাম্বার 1, নিজের কষ্টের অর্জন করা সম্পত্তি নিজের কাছেই রেখে দেবেন। নাম্বার 2, নিজের সন্তানের বউ যদি এটা বলে যে তোমার বৃদ্ধকালে তোমার খারাপ সময়ে তোমার সেবা করব, সেটার ওপর একদম ভরসা করবেন না। নাম্বার 3, নিজেকে সবসময় হাসি মুখে রাখুন। যতই জীবনে দুঃখ আসুক না কেন, মুখে হাসিটা সবসময় বজায় রাখুন, কারণ বাকি জীবনটা দেখতে দেখতেই কেটে যাবে। সত্যি কথাগুলো শুনতে একটু তেতো হয়, তাই সবার কষ্ট হয়। মিথ্যে কথাগুলো শুনতে মধুর মতো মিষ্টি হয়, তাই তো সবাই হাততালি মারে। সবথেকে খারাপ চরিত্রের মানুষ তো সেই, যার রাগ উঠলে আপনার সব ভালো কর্মের কথা ভুলে যায়। আপনি যে বিপদের সময় তার পাশে ছিলেন সেগুলো অস্বীকার করে। মানুষের চোখে ভালো হতে গেলে তোমাকে অনেক কিছু করতে হবে, আর মানুষের চোখে খারাপ হতে গেলে শুধু উচিত কথা বলে দাও, তাহলেই হবে। মিথ্যা আর বিশ্বাস ভাঙা এগুলো এমনিতেই ভয়ানক হয়, আর যখন কাছের মানুষটা প্রতারণা করে সেটা আরও বেশি ভয়ানক হয়। সফলতার রাস্তায় চলার পথে সবার সাথেই ভালো ব্যবহার করুন, কারণ সেই রাস্তায় ফিরে আসার পথেও কিন্তু তাদের সাথেই দেখা হবে। ভাগ্যিস পাপ করলে গা দিয়ে কোনো গন্ধ বেরোয় না, যদি থাকতো তাহলে আজ মানুষের পাশে বসে থাকা যেত না, কারণ প্রত্যেক মানুষই জানে সে কতটা অন্যায় করেছে। যে কথাগুলি তুমি শত্রুর কাছ থেকে লুকিয়ে রাখতে চাও, সেই কথাগুলি তুমি তোমার প্রিয় মানুষের কাছ থেকেও লুকিয়ে রাখো, কারণ এই প্রিয় বন্ধুগুলি একসময় শত্রুতে রূপান্তরিত হয়। ঝগড়াটা থামাতে লাগে কিন্তু একজন, ঝগড়া বাঝাতে লাগে দুইজন, ঝগড়ার মাঝখানে জড়িয়ে পড়ে তৃতীয়জন, আর ঝগড়ার ফায়দা তোলে বহুজন। নিজের আত্মসম্মান, নিজের সততা, এগুলোর জন্য মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কেননা কষ্টই মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো মূল্য নেই। নাম্বার 1, সরল সাদা মানুষ। নাম্বার 2, কালো মেয়ে। আজকাল জীবনে বেশিরভাগ সময়টাই কেটে যায় বড় বড় প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অর্জন করতে করতে, আর বাকি অর্ধেক জীবনটা কেটে যাচ্ছে সেই সার্টিফিকেটগুলো জেরক্স করে জমা দিতে দিতে। প্রত্যেকটা মানুষের সাথেই পরিচয় হয় কোনো না কোনো কারণে। কেউ আছে আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ বা আপনার জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আবার কেউ বা আছে তারা তোমার জীবনে আসে শুধুমাত্র সময় নষ্ট করার জন্য। সত্যি বলতে সমাজ কিন্তু কখনো মূর্খ মানুষদের জন্য নষ্ট হয় না, সমাজটা নষ্ট হয় কিছু উচ্চশিক্ষিত মানুষের মূর্খ আচরণের জন্য। তোমার কাছের মানুষটা যদি তোমাকে সবসময় সন্দেহ করে, তাহলে এটা মনে রেখো, সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। সে কখনোই চায় না যে তুমি তার থেকে হারিয়ে যাও, কিংবা তোমার ভাগ অন্য কেউ কেড়ে নিয়ে চলে যাক। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একটা সময় অবশ্যই আসে যখন মানুষকে বলার মতো কিচ্ছু থাকে না, মানুষকে বোঝানোর মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। তখন নিজেকে খুবই তুচ্ছ বলে মনে হয়। সবাই চায় তার মুখে হাসি থাকুক, সবাই চায় যে তার শত্রুর চোখে কান্না থাকুক, কিন্তু একটা জিনিস কি জানো, রংধনু ছাড়া কি বৃষ্টি আসে? তাই সবার জীবনেই সুখ দুঃখ অবশ্যই আসে, সেটাকে মেনে নিয়ে আর মানিয়ে নিতে হবে। সেই মেয়েকে বিয়ে করো যেই মেয়ে টাকা, বাড়ি, গাড়ি, সুন্দর চেহারা না দেখে তোমাকে দেখে, তোমার স্বপ্নটাকে গুরুত্ব দেয়। সেই মেয়েটাই তোমার জন্য একজন প্রাপ্ত মানুষ। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই কথাগুলি যদি মনে লেগে থাকে, তাহলে অবশ্যই
আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।